বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তার তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের ওপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। আজিজ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দাবি, ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। আরও বলা হয়েছে, সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সাথে যোগ সাজস করেছেন আজিজ। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধানকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের ৭০৩১ ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র এর আগে এক বিজ্ঞপ্তিতে বলেছে, র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৬০০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ৬০০র বেশি মানুষের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য প্রকাশ্যভাবে দায়ী।